মেদিনীপুর শহরের কোলাহল ছাড়িয়ে দুই পাশ সবুজে ঘেরা রাস্তা দিয়ে কলেজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ চোখগুলো থমকে যায় এই অদ্ভুত সৌন্দর্যের মাঝে। নমস্কার বন্ধুরা, আমি বুদ্ধদেব এবং আবারও স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল বুদ্ধদেব ব্লগে। তো আজ আমি যেতে চলেছি পশ্চিম মেদিনীপুরের এক শান্ত অথচ ঐতিহ্যবাহী গ্রাম গোবরো। আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এইখানকার ঐতিহাসিক দুর্গা ও কালী মন্দির ও এইখানকার সাপ্তাহিক হাট। তো চলুন বন্ধুরা, ভিডিওটার সঙ্গে থাকুন এবং আমার সাথে চলুন। সামনের এই গেট দিয়ে প্রবেশ করার সময় প্রথমেই আপনারা দেখতে পেয়ে যাবেন মা দুর্গার মন্দির। এবার আসা যাক গ্রামের আসল রোমাঞ্চে, অর্থাৎ এইখানকার সাপ্তাহিক হাট। সপ্তাহে মাত্র একদিন বিকেলবেলায় এখানে হাট বসে। দেখুন চারিদিকে কি ব্যস্ততা, একদম ক্ষেত থেকে তুলে আনা টাটকা সবজি। এই সবজিগুলো সুপার মার্কেটের প্যাকেটজাত সবজির চেয়ে অনেক ভালো। এই মাটি মাখা সবজিগুলোর অবদানটাই আলাদা। আর এইদিকে দেখো হাটের হইচই, ঠিক পাশেই দেখুন কি অদ্ভুত এক নিস্তব্ধতা। এই প্রাচীন মন্দিরটা যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হাটের ব্যস্ততা সামলে অনেকেই এখানে আসছেন একটু মাথা নত করতে, একটু শান্তি খুঁজতে। ঠিক পাশেই দেখুন বাচ্চারা খেলা করছে। একটা কি অদ্ভুত দৃশ্য এখানের মধ্যে ফুটে উঠছে। আর একদিকে জীবনযাপনের লড়াই অর্থাৎ এই হাট, আর অন্যদিকে আধ্যাত্মিক প্রশান্তি অর্থাৎ এই মন্দির। এই হাট এবং এই মন্দিরগুলো, এই গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্য বোধহয় আমাদের সংস্কৃতিকে আরও সুন্দর করে তুলছে। এবার এইখানকার ঐতিহ্যবাহী মা কালীর মন্দিরটা দর্শন করে নেব। মায়ের মুখটা সত্যি খুব অসাধারণ। এখানে এসে আমার সারাদিনের ক্লান্তি দূরে চলে গেল। এইদিকে সূর্য পাটে নামছে, আর মানুষজন ব্যাগ ভর্তি টাটকা সবজি আর মন ভর্তি প্রশান্তি নিয়ে বাড়ি ফেরার পথে। সো ফ্রেন্ডস, আজকের ছোট্ট সফরটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো। আর লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।